মানুষ বেইমানি করে, সময় কখনো বেইমানি করে না। সময় যেমন ভালোবাসতে শেখায়, তেমনি ঘৃণা করতেও শেখায়। সময় প্রতিশোধ নেয়, কিন্তু সময়ের ধারাবাহিকতা পাল্টায় না। 1, 2, 3, 4 এভাবে চলতেই থাকে। কিন্তু যদি সময় এলোমেলো হয়ে যেত, যদি ভবিষ্যতে না গিয়ে অতীতে ফিরে যেত অথবা সুদূর ভবিষ্যতে চলে যেত, তাহলেই হয়তোবা সময়ের প্রতিশোধ নেয়াটা পূর্ণ হতো। বারবার কলিং বেল চাপছিস কেন? আঙ্কেল রাজ, দরজা খুলতে এত লেট হয় কেন? তুই আসবি জানলে তো আগে থেকেই দরজার পিছনে দাঁড়িয়ে থাকতাম। মানে কি? তুমি তো গতকাল আসতে বলেছিলে। কি জন্য? কি জন্য জানো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আসো, বাইরে আসো। দাঁড়া, আমি আসতেছি। এলাকার কিছু কুকুরকে খাওয়ানোর ব্যাপারে কিছু ভাবলে? মানে? আমাদের কুকুরটা তো মারা গিয়েছে। কিভাবে? তোমার ব্রেন এত বাজে, কোনো কিছু মনে থাকে না কেন? কি হয়েছিল সেটা বল। অ্যাক্সিডেন্টে আমাদের কুকুরটি মারা গেছে। কুকুরদের খাওয়ানোর আইডিয়াটা কে দিয়েছে? তুমি এত ব্রেনলেস হলে হবে? গতকালের কথা আজ মনে থাকে না, আজকের কথা আগামীকাল মনে থাকবে কি করে? কবে মারা গিয়েছে? আজ 3 দিন হয়ে গেল। মানুষ মারা গেলে ঋণ করে যদি মানুষকে খাওয়ানো হয়, তাহলে কুকুরদেরকে খাওয়ানোতে দোষ কি? কুকুর আর মানুষ কি এক হলো? তুই থাক, আমি উঠছি। গত দিনের হিসেব অনুযায়ী আজ 8ই অক্টোবর 2025 হওয়ার কথা, কিন্তু 5ই জানুয়ারি 2026 হয়ে আছে। 3 দিন পূর্বে আরজুর পোষা কুকুরটি মারা গেছে। আমি কিছুতেই মনে করতে পারছি না। যে দিন চলে যায় সেদিন আমার মস্তিষ্কে মাঝে মাঝে থাকে, আবার হারিয়ে যায়। বিশেষ করে যখন ভবিষ্যতে চলে যায়, তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। আর তাই কিছু বিষয় ডায়েরিতে অথবা মোবাইলে নোট করে রাখি। মায়া, যাকে ভাবলেই মনের মধ্যে জেগে ওঠে মধ্যযুগীয় প্রণয়োপাখ্যান। মাঝে মাঝে ওর চোখে তাকিয়ে ডুবে যেতে ইচ্ছে করে, আবার মাঝে মাঝে ওর পটল চেরা চোখে হারিয়ে যায় নতুন কোনো কাব্যে। পীযূষ, হ্যাঁ বল। ফ্রি আছিস? কেন? একটু মায়াদের বাসার দিকে যেতে হবে। কেন? ও বারবার কল কেটে দিচ্ছে, কোনো প্রবলেম হলো কি না? তোর কল রিসিভ করবে কেন? তুই কি পাগল হয়ে গেছিস? কি হয়েছে? কি হয়েছে জানিস না? এই ব্যাপারে আর কখনো কথা বলবি না। আমি সত্যিই মনে করতে পারছি না, বল কি হয়েছে? আজব তো, তোদের না গত মাসে ব্রেকআপ হলো? তুই সত্যি সত্যি পাগল হয়েছিস। কি জন্য? সকাল সকাল কি শুরু করেছিস? তোদের ভেতরের কথা আমি কিভাবে জানবো? এই টপিক নিয়ে আর একটি কথাও বলবি না। আচ্ছা, রাখছি। আর সন্ধ্যায় বের হয়ে কল দিস। ব্রেকআপ? কেন? এমন তো হবার কথা ছিল না।
অবশ্য কোনো সম্পর্কের শুরু থেকেই সম্পর্কের স্থায়িত্ব সম্পর্কে কেউ জানতে পারে না। কেউ জানতে পারে না যে সম্পর্কটির কবে, কী কারণে, কোথায়, কিভাবে ইতি টানতে হবে। প্রতিটি বিচ্ছেদই একটি মুখোশ খুলে দেয়। সম্পর্ক শেষ হলে বোঝা যায় সম্পর্কের আড়ালের মুখোশটি কতটা নোংরা এবং ভয়াবহ ছিল। কিন্তু মায়া, ওয়াই? কিছুতেই মনে করতে পারছি না। তাহলে ব্রেকআপটা কি আমি করেছি? না না, প্রশ্নই আসে না। আমি তো সারা জীবন ওকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। আমি তো ওকে হারাতেই চাইনি। অবশ্য কেউ হারাতে চায় না, কেউ সম্পর্কের বিচ্ছেদ চায় না, কিন্তু হয়ে যায়। কিন্তু কেন? আমি কিছুতেই মনে করতে পারছি না। কি ভাবছিস? কিছু না। কিছু তো ভাবছিস, বলে ফেল। এখানে বসেই মায়ের সাথে প্রায় কফি খেতাম। আবার শুরু করেছিস? আচ্ছা, তোর সাথে মায়ার শেষ কথা কি হয়েছে? আমি মনে করতে পারছি না। ব্রেকআপ করলো কি কারণে সেটা বলেনি? হয়তো বলেছে, মনে নেই। এ সম্পর্কে কোনো টেক্সট করেছিল? মোবাইলে চেক দিয়েছিস? এ ধরনের কোনো মেসেজ তো পেলাম না। ডায়েরিতে লিখে রেখেছি কিনা চেক করতে হবে। চল উঠি। তুই তো আমার কাছে কিছু টাকা পাবি। সর্বমোট কত হলো যেন? 2 কাপ কফি তো। আরে এই টাকা না, ভালোভাবে মনে করে দেখ। ও, আপনি তো এই টাকা আরো 1 মাস আগেই দিয়ে দিছেন। ও, ইটস নট ওয়ার্কিং। তুমি সব সময় আনমনা থাকো। মাঝে মাঝেই তোমার কোনো খোঁজ থাকে না। মাঝে মাঝে তোমাকে অচেনা মনে হয়। তুমি আর আগের মতো নেই রাজ। আমার আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। ভালো থেকো। এগুলো বলেই মায়া মোবাইল রেখে দিল। মায়ার শেষ কথা ছিল ভালো থেকো। ভালো থেকো বলে যে দূরে চলে যায়, সে কি সত্যিই ভালো চায়? আমার ভালো থাকা বা না থাকার অধিকার শুধুই আমার, একান্ত ব্যক্তিগত। যা চাইবার অধিকার তোমার নেই।